প্রথমে দেখাতে চাইবে এই মুহূর্তে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা গোলপার্ক চত্বর ইতিমধ্যে একে একে জমায়েত শুরু করেছে। তারা আগেই জানিয়েছিল যে 11:30 থেকে 12:15টার মধ্যে তারা একে একে এখানে জমায়েত করবে এবং এরপর এখান থেকে যে মিছিল শুরু হবে এটা হচ্ছে এবিভিপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক মণ্ডল, এরপরে যাদবপুর সাংগঠনিক মণ্ডল, দুটি মিছিল, অর্থাৎ সেখানে মোট যত এবিভিপির কর্মী সমর্থক তারা এখানেই একত্রিত হবেন এবং এখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল যাবে। কিসের প্রতিবাদ, কি দাবি আপনাদের? কালকে অবৈধভাবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে কিছু বাম নকশালরা একটি জিবি মিটিং বসেছিল। সেই সময় এই আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কার্যকর্তা নিখিল দাস সহ বিভিন্ন কার্যকর্তার উপর তারা আক্রমণ করে এবং তাদের প্রত্যেকের অবস্থা গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিল। তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। তাদেরকে দলিত সম্প্রদায় বলে যাদবপুর ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং এসএফআই তো বলছে আপনারা বহিরাগত, আপনারা রাত্রিবেলা গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছেন। ক্যাম্পাসে রাত্রেবেলা যারা গেছিল তাদের সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই, তারা গেছিল স্বতঃস্ফূর্ত সাধারণ নাগরিক গেছিল। বোঝা যাচ্ছে এবং একে অপরের ওপর কিন্তু দায় ঠেলাঠেলির একটা পালা চলছে, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, রক্তারক্তি কাণ্ড কেন হলো, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, নান্ডুর কাছে যাই। নান্ডু, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি এইচবি বাস স্ট্যান্ডে যাদবপুরের এবং তোমাকে দেখা যাচ্ছে এখানে সিপিএমের তরফ থেকে যে মিছিল যাদবপুর দিকে যাচ্ছিল ইউনিভার্সিটির দিকে, সেই মিছিল কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে আটকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ব্যারিকেড করে সেই মিছিল কিন্তু আটকানো হয়। আমরা এবার কথা বলি এখানে যারা নেতৃত্ব আছে যে আপনাদের মিছিলটা এখানে আটকে দেওয়া হলো। মিছিল আমরা করব। ওনারা বলছেন যে এই মুহূর্তে রাজা এসসি মল্লিক রোডে মিছিল না নিয়ে যেতে এবং ওনারা এই মিছিল কাউকেই অ্যালাউ করবেন না, বিজেপি হুলিগানসদের না আমাদের। ওনারা যদি ওনাদের কথা রাখেন আমরা রাজা এসসি মল্লিক রোডে মিছিল নেব না, আমরা আমাদের যাদবপুরের ভেতরে যেভাবে আমরা মিছিল করি সেভাবে আমরা মিছিল করব। আর যদি এবিভিপি বা বিজেপি রাজা এসসি মল্লিক রোডে মিছিল করে আমরা আমাদের মিছিল নিয়ে যাব। তোমাকে একটা ছবিতে দেখাবো যে বহু মানুষ তারা কিন্তু 8B যেখানে রয়েছে 8B বাস স্ট্যান্ড সেখানে তারা জমায়েত হয়েছিল এবং বাম সংগঠন, একাধিক বাম সংগঠন তারাও কিন্তু এখানে জমায়েত করেছে এবং করে যখন সেই মিছিল তারা নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির দিকে এগোচ্ছিল সেই সময় পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং সেই ব্যারিকেডের এখানেই কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ ছবি যে এই মুহূর্তে সেই ব্যারিকেড কিন্তু দড়ি দিয়ে বাঁধার কাজ চলছে এবং যাতে এই মিছিল কোনোভাবেই যাদবপুর ইউনিভার্সিটির দিকে এগোতে না পারে সেই কারণেই কিন্তু এই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে পুলিশের মিছিল এগোতে না দিলে তারপরে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নান্টু, তুমিও নজর রাখো। এমন ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।